চলছে আজকে মাল জোড়া গান, সকলেরই কাছে সালাম দেয় বাবলি দেওয়ান। এমনি করে সুন্দর ভাবে থাকলে নীরব, আজকে মায়ের ছায়ের মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, গান চলাকালীন সময় যদি যাওয়া আসা হয়, যাওয়া আসা ওঠা বসাতে মজা নাহি রয়। ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, পূর্ণভাবে হবে তানভীর আলী নামের গান গাওয়া। যেইভাবে তে কথা বলে কথা অন্য না, আমি অল্প করে বলবো, বেশি গল্প করব না। আমারে কয় দেওয়ান বাবলি সরকার, আমার মা মনি হয়। ও মা, এই মা ডাক শুনলেই তো জন্ম জন্মান্তরের জন্য সন্তানের কাছে মায়ের ঋণী হইয়াই রয়। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ না। মা দুঃখিনী নাই রে যাহা ত্রিভুবনে, তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে আমি বড় হয়েছি, তাই তো বলি তোমার মতো মরমি কেউ নাই, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে মা তোর চোখে আসে পানি, সেই পানিতে আছে জানি খোদার মেহেরবানি, মাগো খোদার মেহেরবানি। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি, তাই তো বললি তোমার মতো মরমি কেউ নাই, মায়ের মতো আপন কেহ নাই রে। এক মা 300 টাকার মাধ্যমে গানটির জন্য অনুরোধ করেছিলেন। মা এমন একটা শব্দ, যে গানটা শুনলেই পরনটা শীতল হয়ে যায়। বাবা এবং মা সব দ্বারাই এসেছে। আমার বাবা আমাকে মা বলে সমর্থন করলেন। আসলে কি একটা কথা বললেন না, যে আমি কখনোই নিজেকে কোনোদিন বড় বা কোনো শিল্পী বা কারো পাশে দাঁড় করাতে, এটা কখনোই কোনোদিন আমি করি নাই। এই কথা যে আপনি বলছেন, এর জন্যই আমি বলে গেলাম, পৃথিবী যতদিন থাকবে, এই বাউল গান যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আপনি প্রত্যেকের মাথার তাজ হয়ে থাকবেন। কারণ এখন তো ওজনের জোটেই হাঁটা যায় না, মাটির ভারে একটু বানি আমরা। আমার কথাই আমি কই, কেউ যদি দাঁড়াইতে দেয় তাহলে বইতে চাই, আর বইতে দিলে পরে পুরো জায়গাটাই নিয়ে নিতে চাই। মুই কি হলো রে হামসে বাড়া করলে, নিজের সর্বোচ্চ জায়গায় কোন পর্যন্ত বিশেষণ দিয়ে দাঁড় করানো যায়, সেখানে আপনি নিজেকে ছোট করলেন। আসলে আপনি ওই পর্যন্ত পৌঁছায় গেছেন, এর জন্যই নিজেকে ছোট করলেন, ছোট করে বললেন। আমি আমার আল্লাহর কাছে বলি, আমার আল্লাহ আপনাকে সেই সম্মানের সেই জায়গায় পৌঁছে নিয়ে গেছে, এবং আপনি সকল ভক্তের অন্তরে বেঁচে থাকেন চিরজীবন। বাবা ছোট্ট একটা কথাই আমার জিজ্ঞাসা করে, আমি 1 মিনিট সময় ধরে জবাব দিব তারে। আমারে জিগাইছে, আমি জিগাইব না, কারণ কর্তাপক্ষ বলছে পাল্লা করা যাইব না। পাল্লা গান কইরা গেলে বাবলি হইয়া যাইব দোষী। আমার বাবায় কথা জিগাইছে, রশি কোন দিকে, রশি রশি কোন দিকে, এই তো কথা হয়। রহমানের রাহিম দয়ালু, আর রহমানের রাহিম দয়ালু, এই
তো পরিচয়, কিন্তু দুই দয়ালু এক জায়গায় কেন? আর রহমানের রাহিম অর্থ দয়ালু হতেও অতি দয়ালু। রহমানের রাহিম অর্থ তো দয়ালু, আর রহমানের রাহিম অর্থ অতি দয়ালু হতে দয়ালু। আল্লাহ পাক তার এই মহিমা, এই দয়ার মহিমা প্রকাশ করার জন্যই আর রহমানের রাহিম, একটা হচ্ছে ইহকাল আর একটা হচ্ছে পরকাল। এই হলো আপনার দুই দয়া, এই হলো আপনার দুই দয়ালু। এই যে রহমানের রাহিম, এই হলো আপনার এই কালের দয়ালু, আর রহমানের রাহিম যিনি দয়ালু অতি দয়ালু, সেদিন নাম থাকবে অহেদুল কাহার। কার জন্য? প্রত্যেকের জন্য না। আবার দয়া হতে অতি দয়া তিনি একজন, কিন্তু যে আপনার কাছে খোদা, আমার কাছে আমার মাবুদ, স্রষ্টা প্রভু, যে যেই নামে বলি, আপনার কাছে থাকবে এক রূপ, আমার কাছে থাকবে এক রূপ, যার যার আমলের উপরে সেই দিন হবে রূপ গঠিত। তাহলে একটা হইল ইহকাল রহমানের রাহিম, আর রহমানের রাহিম পরকালের দয়ালু। আমি দিলাম শেষ করিয়া, এইবার আর প্রশ্ন থাকবে না, গান গাবো আমি গাইয়া রে। আমার শাহিন ভাইয়ের অনুরোধে গান গাইতে চাই। কোন গানটা ভাই? আবার বলেন, শুনতে চাই। সাইফুল ভাইয়ের গান, এই গান গাই